সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরকীয়া করতে এসে ধরা পড়লো, এমনকি একই পরিবারের 4 জন হাসপাতালে। তাদেরকে পিটিয়ে আহত করেছে। কি ঘটনা ঘটেছে, কারা এই মারধর করেছে, এমনকি কে পরকীয়া করে ধরা পড়েছে, সেই ঘটনা জানবো। কি ঘটনা? পরকীয়া করতে এসে কে কার সাথে ধরা পড়ছে, কে ধরা পড়ছে বলুন তো? নূর আলমের নূর আলমের বউ পরকীয়া করছে খুলনার এক ছেলের সাথে। আচ্ছা, পরে তো হে ছেলে দশে হের বোরে আচ্ছা দৈরা আনসার হের পরে এই সৌদার ভাইয়ের মুবারকে ফারুক, এরপরে নাহিম, এরারে রনি মোহন, এই যে মহিলাগুলো তাদেরকে মারধর করছে, অন্তঃসত্ত্বা কে? এই যে মহিলা ওনার কি নাম? আমার নাম হাবিবা। হাবিবারে কি মারধর করছে? হ্যাঁ, পুরো মারধর করছে পিডি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রঘুনাথপুর। রঘুনাথপুর হ্যাঁ, 5 নং ওয়ার্ডে না? 5 নং ওয়ার্ড। এই যে ওনার নাম হলো কি? হাবিবা। আপনারা হাবিবা, আপনাদের মারছে কি? কোথায় পেটে লাথি দিছে? আমার মাজা বেড়ে লাঠি সিট মেলা মারছে আর অন্য বেড়ে কাজ দিয়ে ধরছে। আচ্ছা, আমরা কি করছে? আমার আব্বা স্ট্রোক করছে, আমার আব্বারে সবাই মিলে ধরছে, নিচে বাড়াইতেছে। আমি আমার আব্বারে ধরতে গেছি আর আমার উঠাইয়া লাইট দিয়া বা হকি দিয়ে বাইরে রাখে না ফারুকে। এই ফারুকে এমন করাইছে, ফারুকে মুবারকে ওনারা সাদাবাজি করে 2 দিন পর পর এলাকাতে, আমাদের এলাকাতেও করে। বাড়ি কোথায়? ফারুকের বাড়ি চৈদার বাড়ি, জি রঘুনাথপুর 5 নং ওয়ার্ডে। ওরা 2 দিন পর পর চাঁদাবাজি করে। ওনারা মানে এলাকাটারে ওনারা গ্রাস করে রাখতে চায়। ওনারাই সব, আমাদের কোন এলাকাতে দিলি করে না। আচ্ছা, এইটা ওনার নাম, আপনার কি নাম? আপনার কি নাম? আমার নাম রুফা। হ্যাঁ, আমার নাম রুফা। রূপা। আপনি কি করছে? আমি আয়া পড়তে লইছিলাম, আমারে পিছনের তেন রবিন নামে ছেলেটা আমারে পিছনের তেন বাড়ি মারছে। বাড়ি মারছে না? হ্যাঁ হ্যাঁ, শরীরে? আমার এই শরীরে হাতে পিঠে সবখানে আমার বাড়ি মারছে। আমি চলে আসতে লইছিলাম, আমি কিছু করি না ওই জায়গায়। আচ্ছা, আপনার কি নাম? জি, আমার নাম রাকিব। আমার মনে করেন না, আমি দোকানের সামনে বসেছিলাম, মনে করেন না হঠাৎ করে আইসে আমার উপর অতর্কিভাবে হামলা শুরু করছে। আপনার শরীরে গেছেন আহত না? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন যে একই পরিবারের 4জনকে আসলে খুব জখম করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একই পরিবারের 4 জন। আমরা কেন মারছে? আমাকে মারছে মনে করেন, আমি মূলত দাঁড়ায় ছিলাম, ওই আমার ছোট ভাইয়ের সাথে একটু ঝামেলা ছিল, ওই কারণে ওই শত্রুতা নিয়ে আমাকে ইচ্ছা রকম মারছে। রুবেল কয়েকটা ছেলে আর মহিলার গায়ে হাত দিছে, উন্নত লয়া গেছে। মুবারক উন্নত লয়া গেছে। রঘুনাথপুর 5 নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভার 5 নং ওয়ার্ডে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, যে এই যে অন্তঃসত্ত্বা মহিলা, আপনার কয় মাসের অন্তঃসত্ত্বা? কত মাস? 3 মাস। হ্যাঁ 3 মাস। 3 মাসের না? আপনাকে খুব ব্যথা করতেছে? অবস্থা অনেক খারাপ ছিল ওর। অবস্থা খুব খারাপ ছিল? জি। অজ্ঞান হিসাবে আনছে? হ্যাঁ, অজ্ঞান হিসেবে আনছি। অবস্থা খুবই খারাপ। রাস্তার উপরে গুরান খাইয়া ফিরে গেছে, এমন লাত্তি মারছে রাস্তার উপরে সপ্তাহ। আপনারা ধরতে গেছেন আর কি? আমগুলোর ধরতে গেছে রে, অবস্থা করছে আমগুরে। এই ফারুকে পিছন থেকে পোলা পানিরা ফারুকে বলতেছে যে যা যা, কিন্তু ফারুকে সবার সামনে ভালো হয় যা, ফারুকে পোলা পানিরে সৈদার বাড়ির গুড়া বুড়া সব নামিয়ে লাইছে। একটা ছোট পর্যন্ত পোলা পানির হাতে ছুরি আছিল, এক একটা ছুরি যে দাঁড়ালো একটা মানুষের কোপ দিলে শেষ করে নিত। ওকে পায়ে পর্যন্ত উড়ে বসছি, ভাইয়া তোরা এটি করিস না, তোরা যা গিয়ে কইতাছে অগ্র কি বিশ্রী ভাষা মহিলাগুলো শুরু করে দিছে যে অগ্র ধর এটা কই। আমার চাচারা কেউ বাসায় ছিল না, শুধু আমার বাবা আর আমার 2 জন চাচা ছিল। অগরে নিচে ফালিয়া 20 জন পিটাইছে, তারপরে ওরা যাইটা দৌড় দিছে, তারপরে মহিলা করে দশে। তারপরে রুবেলে অন্য টাইনা টুনা প্রত্যেকটা মহিলার অন্য টাইনা লয়ে গেছে। যে মহিলারা ছুটাইতে গেছে আমরা ছুটাইতে গেছি, আমরা লাগতে যাই না, আমরা গেছি বাচ্চা যারা বাঁচাইতে গেছি। কি চাচ্ছেন বলেন তো? আমরা চাইতাছি এই সমস্ত সাদাবাজি বিচার চাই, আমরা এই সমস্ত সাদাবাজি বিচার চাইতাছি। গরিব মানুষের উপরে এমন অত্যাচার করতেছে, জুলুম করতেছে, এগুলো আমরা বিচার চাইতাছি। আপনাদের বাড়ি হচ্ছে কোথায়? রঘুনাথপুর 5 নং ওয়ার্ড, রঘুনাথপুর 5 নং ওয়ার্ড। কি বাড়ি আপনাদের? গাজীবাড়ি। কাজীবাড়ি। হ্যাঁ, বিএনপি যারা করে এখন একটা মানুষের ইয়ার ভিতরে চাপের ভিতরে ফালাইতেছে। ওরা বিএনপি কইরা, এরা বিএনপির একটা বদনাম ছড়াইতেছে। ওরা কোনো বিএনপি না, ওরা সভাবলী। ওরা কোনো বিএনপি করে বিএনপির একটা চাপের ভিতরে ফালাইতেছে। বিএনপি নামে সাদাবাজি করে। ওরা বিএনপির ছোট করোনার লেগা, ওরা বিএনপি ছোট করোনার লেগা চাঁদাবাজি করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চাঁদপুর রঘুনাথপুর এলাকায়, সেই রঘুনাথপুর এলাকায় সেই মারধরের সেই ঘটনা ঘটছে। একই পরিবারের প্রায় 4 জনের মতো আহত, এছাড়াও কিন্তু অনেকে আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে একজনের শরীরের মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায়
তার আঘাতপ্রাপ্ত হয়েছে দেখতে পাচ্ছি, অবস্থা খুব গুরুতর। আপনার কি হয়েছে? আমার দোকানে ডাকাতি করছে, আমার দোকানের যন্ত্রপাতি মিশিং টিশিং যা আছে সব নিয়ে গেছে। মোবাইল, আমার নাম হচ্ছে নুরুল ইসলাম। আমার ওয়ার্লিং মেশিন নিছে, গাছ ডিল মেশিন নিছে, এরপরে জুগার নিছে, তার নিছে, গ্যান্ডিং মেশিন নিছে, সব আমার লুট। পরকীয়ার ঘটনাটা এই ক্যাম্পে করে আমার এই ক্ষতিটা করছে। আমি আইসি মামলা করতে, এখন আমি মামলা। এই ছেলে পরকীয়া করতে আসছে বাগেরহাট থেকে চাঁদপুরে নাকি? তো হাতে নাতে ধরা পড়লো, সেই ছেলে কই এখন? এই ছেলে তো গেছে গিয়া, ছেলের পক্ষ হয়ে আপনাদের এলাকার মানুষরা এই ছেলের পক্ষ হয়ে মনে করেন যে আমাদের এই আক্রমণ করলো। আমাদের জি, আমাদের বাড়ির সামনে এই ঘটনা, এই জন্য আমাদের কাছে আক্রমণ করছে। যে যার বউর সাথে প্রেম করতে আইছে ধরা, সেই ধরছে। জি জি, হ্যাঁ হ্যাঁ, জামাই ধরছে বলে। এলাকার মাস্তান করে। হ্যাঁ, এবং ওই ছেলেঘর থেকে 40,000 টাকা মনে করেন যে চাঁদা নিয়ে গেছে। চাঁদা নিয়ে গেছে 40,000 টাকা, মানে 40,000 টাকা দিতে হইব যে তোর বেদাল আমি ভাঙ্গা দিছি, আমার ঘরে 40,000 টাকা দিতে হইব। ফারুকে, মোবারকে, নবীনে, তারপরে মোহনে, এরা সবাই মিললে মনে করেন একটা ট্রাস্টের, মানে পুরা এই রঘুনাথপুরে মনে করেন যে ঢালে খাইতে। কি চাচ্ছেন? আমরা এটা সন্তুষ্ট বিচার চাই, এবং এরা বিএনপির লোক নাম বেচছে, এরা সবাই আমলিক, এরা বিএনপির নাম বেচছে, মনে করেন যে এরা এই এলাকায় চাঁদাবাদি করে। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে একই পরিবারের প্রায় 4 জনের মতো আহত করেছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চাঁদপুর পৌরসভার 5 নং ওয়ার্ড রঘুনাথপুর এলাকায় সেই ঘটনা ঘটেছে। চাঁদপুর সদর হাসপাতালে এই যে অন্তঃসত্ত্বা নারী সহ কিন্তু সকলে কিন্তু হাসপাতালে রয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি, সকলে ভিডিওটি শেয়ার করবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।